নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি। চটপট দেখে নিন আগে উপকরণগুলো কী কী লাগছে। প্রথমেই আমি নিয়ে নিলাম প্রায় 500 গ্রাম মতো চিকেন। তার সাথে লাগছে 200 গ্রাম মতো টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লঙ্কা, হলুদ, লবণ তো আছেই, স্বাদ অনুসারে আপনারা দিয়ে দেবেন। প্রথমেই দিয়ে দিচ্ছি টক দইটা, ওই 200 গ্রাম মতো টক দই 500 মাংসের জন্য লেগেছে। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিচ্ছি স্বাদ মতো। তারপরে আদার পেস্ট দিয়ে দিলাম রসুনের পেস্ট, এবং দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। আপনারা স্বাদ অনুসারে দিতে পারেন, 2 টেবিল স্পুন করে দিলেই যথেষ্ট। এরপর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল স্পুন মতো। যেহেতু টক দই দিয়েছি তাই বেশি লেবুর রস কিন্তু দেওয়ার দরকার নেই বন্ধুরা। তারপর সমস্ত উপকরণটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি একটু মেথিটাকে কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, এটা টেস্টটাকে অনেকটা এনহ্যান্স করে। আবার সমস্ত উপকরণটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। দেন ফ্রিজে 2-3 ঘন্টার মতো রেখে দিলাম। চাইলেও আপনারা ওভারনাইটও রাখতে পারেন এবং অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন। ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আবার সমস্ত উপকরণটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি, যাতে গায়ের সঙ্গে ভালোভাবে লেগে যায় বিষয়টা। দেন আমরা মাইক্রোওভেনের যে নেটটা আছে ওর উপরে একটু অয়েল ব্রাশ করে দিলাম। দেওয়ার পর আমরা চিকেন পিসগুলোকে ওর উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেগ পিস নিতে পারেন, তাতে বিষয়টা আরও ভালো হবে। আমার বাড়িতে যেহেতু চিকেন কাটা এভাবেই ছিল, রান্নার জন্য ছিল, তো আমি সেটা দিয়েই করেছি। দেন মাইক্রোওভেনটা 200 ডিগ্রিতে আমি প্রিহিট করে রেখেছিলাম। রেখে আমি ওটাকে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর আমি 20 মিনিটস ওটাকে মাইক্রোওভেনে ছেড়ে দিলাম। 20 মিনিট পর চিকেনটাকে আমরা মাইক্রোওভেন থেকে একটু বের করব। দেখছেন বন্ধুরা কালারটা কি সুন্দর চেঞ্জ হয়েছে। দেন ওর উপরে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করা হয়ে গেলে চিকেন পিসগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আবার অপর পিঠটাতেও আমরা কিন্তু সেমভাবে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু করতে ভুলবেন না। বাটার ব্রাশ করা হয়ে গেলে আবার আমরা 20 মিনিটসের মতো মাইক্রোওভেনে প্লেস করে দেব। দেন 20 মিনিটস পর মাইক্রোওভেনের মোডটা চেঞ্জ করে গ্রিল কিংবা কম্বি মোডে 8 মিনিটসের জন্য আমরা প্লেস করে দেব বন্ধুরা। 8 মিনিট পর মাইক্রোওভেন থেকে বের করে পরিবেশন করুন গেস্টের সামনে। খুবই সুস্বাদু একটি রেসিপি চিকেন ফ্রাই, আর গেস্টদের মন জিতে নিন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।